করোনাকালে ভ্যাকসিন আমদানির নামে বেক্সিমকো গ্রুপের 22,000 কোটি টাকা আত্মসাতের অনুসন্ধানে গুরুত্বপূর্ণ নথিপত্র হাতে পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, যাচাই শেষে অভিযুক্তদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দুর্নীতি দমন কমিশন দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, মহামারী করোনার প্রতিরোধ ভ্যাকসিন অনুমোদনের উদ্যোগ নেয় গ্লোবাল বায়োটেক, যার নাম ছিল বঙ্গভ্যাক্স। তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান গ্লোবাল বায়োটেককে বেক্সিমকোর সাথে যৌথ শেয়ার দাবি করেন। অভিযোগে বলা হয়েছে, গ্লোবাল বায়োটেক সালমান এফ রহমান এবং তার সহযোগীদের কথা সায় না দিলে আমদানির পথ বেছে নেন সালমান এফ রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ বিগত সরকারের শক্তিশালী সিন্ডিকেট, যার অনুসন্ধান করছে দুদক। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। কোভিড-19 টিকা ক্রয়ে সরকার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সাথে ওই সময় চুক্তি করেছিল। সেই চুক্তির প্রেক্ষিতে চুক্তির বিষয়ে 22,000 কোটি টাকার একটা অভিযোগ ছিল যে 22,000 কোটি টাকা আত্মসাৎ করেছে বেক্সিমকো ফার্মা, সেই বিষয়ে অনুসন্ধান করছিল দুদক। অভিযোগে আরও রয়েছে, এই অসাধু সিন্ডিকেটের শক্তিশালী বলয় প্রায় 400 কোটি টাকা খরচ করেও আটকে যায় বঙ্গভ্যাক্স। অন্যদিকে ভ্যাকসিন আমদানির মাধ্যমে চক্রটি হাতিয়ে নেয় রাষ্ট্রের অন্তত 22,000 কোটি টাকা, যার অনুসন্ধানে নেমে নথিপত্র সংগ্রহ করছে দুদক। অনুসন্ধান চলমান, অনুসন্ধানকারী কর্মকর্তাগণ বিভিন্ন দপ্তর সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করেছে। তার প্রেক্ষিতে ওনারা তথ্য দিয়েছেন, অনেক জায়গা থেকে তথ্য এসেছে। তার প্রেক্ষিতে সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা সংশ্লিষ্ট দপ্তরের যারা ওই সময় দায়িত্বে ছিলেন তাদের শুনানির জন্য পরবর্তীতে ডাকবেন। এদিকে দুদকের আবেদনে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।